আসসালামু আলাইকুম। আজকে আমরা বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে এসেছি। কোন জায়গায় ঘুরতে এসেছি আর এখানে কী কী আছে, পরিবেশটা কেমন, পুরোটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি খুবই ভালো লাগবে। আজকে আমরা লক আপ লাঞ্চ নামের একটি ফাস্ট ফুডের দোকানে খেতে এসেছি। বাচ্চারা ঈদের পরে একটু ঘুরতে চায়, তাই ঈদ শেষে ওদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে বের হয়েছি। এটা ছিল লেকের পাড়ে, অর্থাৎ সিলেট শহরে একটা ছোট খাল ছিল। এই খালের পাড়ে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এই ফাস্টফুডের দোকানগুলো তৈরি করেছে। এখানে প্রতিদিন বিকালে অনেক মানুষ আসে আর মজার মজার খাবার খায়, সেই সঙ্গে সুন্দর একটা টাইম স্পেন্ড করে। দেখুন একটা গাছ, এই গাছটাকে এত সুন্দর করে লাইটিং করেছে এবং সুন্দর সুন্দর মাটির হাঁড়ি দিয়ে সাজিয়েছে যে বাচ্চারা এলে এগুলো দেখে ভীষণ মজা পায়, তাই চলে এসেছি। এখানে মিনি মিনি ছাতাও রয়েছে। দেখুন ছাতাগুলো কতটা সুন্দর, কালারফুল বিভিন্ন ধরনের ছাতা দিয়ে সাজিয়েছে, দেখতে ভীষণ সুন্দর। আর এই সবুজ গাছের মধ্যে হলুদ হলুদ লাইটের আলোগুলো কেমন যেন মনে হচ্ছে জোনাকি পোকার মতো ফুটে আছে। ভীষণ মজা পেয়েছে আমার ছেলে মেয়েগুলো। আর এখানে যে ফাস্টফুডের দোকানটায় আমরা খেয়েছি, পুরো দোকানটাই লাইটিং করা ছিল এবং ভেতরটা দেখতে ভীষণ সুন্দর ছিল। মনে হচ্ছে আমরা একটা জেলখানার মধ্যে এসেছি। রেস্টুরেন্টটা দেখতে ভীষণ সুন্দর ছিল। আমরা ভিতরে কিছু সময় বসেছিলাম এবং কী কী খেয়েছি সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার ছেলে মেয়ে দুজন তো ভীষণ খুশি হয়েছিল। আমার ছোট বোনটা ওদেরকে নিয়ে খেলাধুলা করছিল আর ওরা খুবই এনজয় করছিল পরিবেশটা। তো চলুন ভিতরে ঢুকি এবং দেখি কী কী আছে। তো আমরা এরপরে ভিতরে প্রবেশ করব, আর প্রবেশ করার পরে আমরা অর্ডার করব যে কী কী এদের আছে এবং কোনটা কোনটা আমার ছেলে মেয়ে খেতে পছন্দ করে, সেগুলোই আজকে আপনাদের আমি দেখিয়ে দিব। তো আমার ছোট বোন সে বারবার ঘুরে ঘুরে এই ফাস্টফুডের দোকানটা দেখছিল। আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে কী লেখা আছে লক আপ লাঞ্চ ফাস্ট ফুড। এখানে ফ্রেশ জুস পাওয়া যায়, অল ডে খোলা থাকে। তার মানে সপ্তাহে পুরো 7 দিনই এই ফাস্টফুডের দোকানটা খোলা থাকে। এখানে আরও অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে, ভিডিওর লাস্টে আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন এবং আমাদের সাথে আপনারাও এনজয় করুন। আশা করি খুবই ভালো লাগবে এই মনোরম পরিবেশে। এখানে অনেক দর্শনার্থী এসেছে। দেখুন এই যে ঈদের শেষে সবাই ঘুরতে এসেছে, ছবি তুলছে। খুব সুন্দর একটা পরিবেশ। আর এই জায়গাটা হচ্ছে সিলেট শহরের উপশহর, সিলেট উপশহর রোজ ভিউ পয়েন্টের একদম পাশেই একটা ছোট খাল আছে। এই খালের পাশেই তৈরি করেছে এরকম সুন্দর একটা পরিবেশে ফাস্টফুডের দোকান। প্রতিটা ফাস্টফুডের দোকানেই সাধারণত ফুচকা, চটপটি, বার্গার, স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের স্যুপ, এমনকি এখানে আপনারা প্লেটারও পাবেন। প্লেটারের মধ্যে থাকবে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল রাইস, এছাড়া আরও কয়েক ধরনের খাবার রয়েছে, যেমন প্রন, বিভিন্ন ধরনের খাবার। তো আমরা এখানে বসলাম, বসার পরে আমার হাজব্যান্ড সে অর্ডার করলো তার পছন্দের একটি স্যুপ। আর আমার ছেলে তার ভীষণ পছন্দ ছিল এখানে মিট বক্স। তো মিট বক্স আমরা অর্ডার করেছিলাম। আর ফাস্টফুডের মধ্যে আমার ভীষণ পছন্দ ছিল ফুচকা, তো ফুচকাটা আমি অর্ডার করেছিলাম। তো আমার মেয়ে ভীষণ খুশি, তার বাবার কোলে বসে বসে লাইটিংগুলো দেখছিল, এনজয় করছিল। ছেলেও হাত দিয়ে ধরে ধরে দেখছিল। তো ওরা ভীষণ খুশি হয়েছিল। খুব সুন্দর একটা পরিবেশ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাই বলবো যে যখন আপনাদের একটু সময় হবে বিকাল টাইমে, আপনারা অবশ্যই চলে আসবেন এবং একটা সুন্দর পরিবেশে এসে এনজয় করবেন। তো চলুন আমি আর কিছু বলবো না, আপনাদের আমি কিছু সময় একটু ঘুরিয়ে দেখাই যে এখানে কী কী আছে।
যে স্যুপটা অর্ডার করেছিল এটা ছিল থাই স্যুপ। খেতে ভীষণ মজা ছিল, ভিতরে প্রন ছিল, চিকেন ছিল, তারপরে মাশরুম ছিল। টেস্টটা ভীষণ ভালো, দাম খুবই কম ছিল। আমি তো আশ্চর্য হয়েছি যে এত কম দামে এত ভালো স্যুপ। সাধারণত ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি খাই সেক্ষেত্রে থাই স্যুপের দাম 300, 350, 400 এরকম হবে, কিন্তু এখানে মাত্র 150 টাকা ছিল। আর এখানে আমার ছেলে মিট বক্স অর্ডার করেছিল। এই মিট বক্সটার দাম খুবই কম ছিল। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে এরকম মিট বক্স খেতে গেলে 500, 550 নিচে তো পাওয়াই যায় না। আর এখানে মাত্র 150 টাকা ছিল এটার দাম। আর মিট বক্সের মধ্যেও অনেকগুলো মাংস ছিল, তার ফ্রেঞ্চ ফ্রাই ছিল, এছাড়া আরও কয়েক ধরনের মিট ছিল। এরপরে আমি পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে পিঠা বিক্রি হচ্ছিল, চা, মোমো। তো ওখানে গেলাম আর দেখলাম এখানে কী কী পাওয়া যায়। দেখুন এখানে নুডলস আছে, পাটিসাপটা পিঠা আছে, মোমো আছে। আর এখানে সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে মাটির কাপের মধ্যে ওরা চা বিক্রি করছিল। তো মাটির কাপে চা খেতে তো ভীষণ ভালো লাগে। আমি ওখানে কিছু সময় বসেছিলাম, চাও খেয়েছিলাম। তো আপনাদের একটু খালটা দেখিয়ে দিই। দেখুন এই যে খালে পানি আছে, খুব কম পানি আছে। পানিটা কেমন কালো হয়ে গিয়েছে, নোংরা হয়ে গিয়েছে, কিন্তু যাই হোক খালের পাশে রেস্টুরেন্ট বেশ ভালো লেগেছে। আর ওই যে রোজ ভিউ পয়েন্ট দেখুন, আমি দেখিয়ে দিয়েছি রোজ ভিউ হোটেলটা। এই হোটেলের পাশেই ছিল এই ফাস্টফুডের দোকানগুলো। আর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। বারবারই বলছি যে এখানে দর্শনার্থী রেগুলারই আসে, তাদের খুবই ভালো লাগে ফাস্টফুড জাতীয় খাবারগুলো পাওয়া যায়। তারা এখানে বসে বসে খায়, বিশেষ করে নুডলস, ফুচকা, চটপটি, বিশেষ করে মাটির কাপে চা। তো আর এখানে আমি আরও কয়েকটা দোকান দেখলাম। এখানে একটা দোকান দেখলাম, ওরাও বিক্রি করতেছিল পেঁয়াজু, সমোচা এগুলো। আর এই পাশে আরেকটা দোকান দেখলাম, এখানে ওই যে দেখুন মাটির কাপের মধ্যে চা বিক্রি করতেছিল। তার পাশে আরেকটা দোকান দেখলাম, ফুচকা, চটপটি এগুলো বিক্রি করছিল। মানে প্রতিটা দোকানে ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং খুব সুন্দর পরিবেশ, কোনো ধরনের ময়লা নেই, স্বাস্থ্যসম্মত পরিবেশে ওরা খাবারগুলো রেডি করছে, যার কারণে দর্শনার্থীরা খুব মানে এনজয় করে এই ফুডগুলো, যার কারণে ওরা রেগুলারই আসে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। তো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এখানকার পরিবেশটা কেমন। দেখুন প্রচুর দর্শনার্থী। এর পাশেই ছিল কিছু দোকান। তো এখানে একটা দেখুন এই যে কসমেটিক্স ছিল, আর ওই যে জুয়েলারি শপ, যেটা মেয়েদের চুড়ি, কানের দুল, মানে মেয়েরা যে জিনিসগুলো ঘুরতে এলে কিনতে পছন্দ করে ওই টাইপের কয়েকটা যে দোকান ছিল। তো এই দোকানটা আমার বেশ ভালো লেগেছিল। এখানে কাপড়ের তৈরি চুড়ি পাওয়া যায়, তারপরে যে চুলের ব্যান্ড পাওয়া যায়। আমি এখানে দেখলাম কিছু রিংও আছে সুন্দর সুন্দর, আমার খুব ভালো লেগেছিলো। আমি এখান থেকে চুড়ি কিনেছি, খুবই কম প্রাইস ছিল, চুড়ির দামও খুব কম। এরপরে আমরা বাসা থেকে রওনা দিচ্ছি। তো আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে ওরা সামনে ছিল, আর আমি পিছনে আপনাদের জন্য ভিডিও তৈরি করছিলাম। তো এই যে হচ্ছে মেইন রোডটা, মেইন রোড থেকে এই যে আমরা স্বপ্নের দিকে যাচ্ছি। এখানে ছেলেটুকু শহরে যে স্বপ্নের দোকানটা ছিল, ওই স্বপ্ন সুপার শপের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এই পাশে এখানে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ওরা দেখছিল, কিছু সময় এখানে দাঁড়িয়েছিল। তো বেশ ভালো লেগেছে আমার বিকালটা এখানে কাটাতে পেরে, খুব এনজয় করেছি সবাই মিলে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, এখানে একটি ভিডিও ভিডিও সবার